আমার নবী যখন সফর করতে করতে উপরে গেলেন, কত উপরে, যখন ৭ আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে মুআল্লা পাড়ি দিয়ে, লৌহে মাহফুজ পাড়ি দিয়ে আরো উপরে আরো উপরে আরো উপরে গেলেন। আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব আশ-শারানি আল ইয়াওয়াকিত ওয়াল জাওয়াহির কিতাবের মধ্যে লিখতেছে, আল্লাহ বলতেছে কিফ ইয়া মুহাম্মাদু, ওগো আল্লাহর নবী, মক্কা শরীফ থেকে অনেক পথ সফর করে আপনি এসেছেন, এখন আপনি দাঁড়ান, আপনারা গ্রহণ করার জন্য আমি আল্লাহ আসতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আযম মুস্তাকিম জিন্দাবাদ। আমাদের এখানে বড় একজন মেহমান যদি আসে, প্রধানমন্ত্রী যদি আসে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি আসে, রাষ্ট্রপতি যদি আসে, তাহলে যিনি দাওয়াত দিয়েছেন তিনি একটু আগ বাড়াইয়া গ্রহণ করার জন্য যায় কি যায় না? বলেন যায় কি যায় না? সহিহ বুখারী শরীফের মধ্যে লিখতেছে, দানাল জব্বারু রব্বুল ইজ্জাতে, দানাল জব্বারু, দানা ফেল, জব্বারু রব্বুল ইজ্জাতে ফাইল। এখানে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা মানে অতঃপর, দানা মানে নিকটে গেলেন, ফাতাদাল্লা অতঃপর আরো নিকটে গেলেন। এখন দানার ফাইল কে, দাল্লার ফাইল কে, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন দানার ফাইল হলো রাসূলুল্লাহ, ফাতাদাল্লার ফাইল হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। তখন অর্থ হবে আমার নবী কাছে গেলেন, আমার আল্লাহ আরো কাছে আসলেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। অথবা দানার ফাইল হলো আল্লাহ, ফাতাদাল্লার ফাইল হলো রাসূলুল্লাহ, অথবা দানার ফাইল এবং ফাতাদাল্লার ফাইল রাসূলুল্লাহ, অথবা দানার ফাইল ফাতাদাল্লার ফাইল দুটোর ফাইল আল্লাহ। মাহবুব ইমাম আব্দুল ওয়াহাব আশ-শারানি অনেক সুন্দর করে লিখেছেন, মাহবুব ওয়াদিয়া মক্কা থেকে বাইতুল মাকদাসে এসেছেন, বাইতুল মাকদাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান তাই করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে মুআল্লার উপর উঠে মাকামে দানা ফাতাদাল্লার উপর উঠে কাবা কাউসাইনের মাকামে এসে আও আদনার মাকামে আপনি এসেছেন। এখন আপনি দাঁড়ান, দানাল জব্বারু রব্বুল ইজ্জাতে, আমার আল্লাহ আপন নূরানি সুরতে আমার কামলিওয়ালা নবীকে একবারই অ্যাকসেপ্ট করার জন্য, মারহাবা দেওয়ার জন্য, খুশ আমদেদ দেওয়ার জন্য, কংগ্রেচুলেশন দেওয়ার জন্য, ইস্তেকবাল করার জন্য ইমাম ইবনে হাজার আসকালানি এখানে লাকাদ রাহু ইনদা নাজলাতিন উখরা এই আয়াতের তাফসীরে লিখতেছে, দানা মিনহু রব্বুহু, কামলিওয়ালা নবীকে একবারই গ্রহণ করার জন্য রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের দিকে এগিয়ে আসলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সাতবাড়িয়া শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি সিনিয়র মাদ্রাসা জিন্দাবাদ। ইমাম ইবনে হাজার হাইতামি, ইমাম শামসুদ্দিন যাহাবি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম নববী, ইমাম ইবনে হাজার আসকালানি সহিহ বুখারীর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসকে রাবিকে সহিহ বলেছেন, রিওয়ায়াতুহু আকওয়া। ইমাম নবী বলেছেন, ইবনে হাজার আসকালানি বলেছেন সনদুহু হাসানুন। অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, বলেন জিবরিলকে দেখার জন্য মেরাজে গিয়েছে বাংলাদেশের যে আলেম বলে এক নম্বর জাহেল, বেকুব, আহমক, মূর্খ, দুশমনে রাসূল, নবীর শান তাদের বরদাস্ত হয় না। আরে লাখো করোড়ো মাইল মাসাফা তাই করে বুরাকের ইন্তজাম করে জুলুস সহকারে সাত আসমান সাজিয়ে মাকামে দানা ফাতাদাল্লাহ কাবা কাউসাইনে কাহা জিবরাইল কাহা মুস্তাফা, জিবরিলকে ডাকার জন্য তত দূর যাইতে হয় না। আমার আল্লাহ কামলিওয়ালা নবীকে এত সুন্দর করে মোহাব্বত করে বানিয়েছে। বন্ধু অনেকদিন মক্কাতে দেখেছি, এবার একটু আমার কাছে আসেন, সামনে সামনে আপনারা দেখবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? और कोई गायब किया तुमसे नहा हो भला, जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दरूद। बरकत बोलो ना सुबहानाल्लाह। সুতরাং এই বাংলাদেশে অনেক আলেম আছে যাদের ফেটের মধ্যে আমার নবীর শান হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? এরা একটা দলিল দেয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিকায়ে কায়নাত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস দিয়ে তারা দলিল দেয়। হাদিসটা অনেক লম্বা, একটা অংশ মান 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 ক্বালা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আযাম আলাল্লাহিল ফারিয়া, অথবা মান জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আযাম আলাল্লাহিল ফারিয়া।
অর্থাৎ কেউ যদি বলে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, তাহলে সে আল্লাহর ব্যাপারে বড় একটা মিথ্যা কথা বলেছেন। এরকম একটা হাদিস শরীফ আছে যেটা বর্ণিত হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হযরত ইমাম আবু যায়েদ মারুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই আয়েশা সিদ্দিকার হাদিসের ব্যাপারে আপনার মত কি? উনি তো বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে নাই। এই ব্যাপারে আপনার একটি বক্তব্য দেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিয়েছেন, ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে এটা এনেছেন। কি বলেছেন? কওলুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন কওলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা আমার একটা কথা বলেন, মেরাজে কি আয়েশা গেছে না নবী গেছে? নবী গেছে। জবান খুলে বলেন, কে গেছে মেরাজে? जिसने मेराज का सफर तय किया, अल्लाह को अपने चश्मे दीद से देखा, जिसने अल्लाह के जलवागर को, जिसने उजाला को देखा है, नूर खुदा को जो आशनाया है, अपनी आंख सर की आंख से जिसने मंजर को देखा है, उसने कहा है राई तू रब्बी। যিনি মেরাজে গিয়েছেন তিনি বলেছেন আমি আমার খোদাকে দেখেছি। যিনি তখন জন্ম হয় নাই তিনি বলতেছেন দেখে নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আয়েশা সিদ্দিকার কথা মাথার উপরে, তবে এই মাসালাতে গ্রহণযোগ্য নয়, কারণ মেরাজে আয়েশা যায় নাই, মেরাজে আমার নবীজি গিয়েছে। যিনি গিয়েছেন তিনি বলেছেন দেখেছি, যিনি যায় নাই তিনি বলেছেন দেখে নাই। সুতরাং ওনার কথাই মাসালায় ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম গ্রহণ করেনি। এটা ওনার পার্সোনাল নিজস্ব ইজতিহাদ। ইট ইজ unacceptable in this mas'ala। বার করে বলুন না সুবহানাল্লাহ।